সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি নতুন বাংলাদেশ উপহার দিলেন 5 আগস্ট 2024 সালে। আমরা নতুন বাংলাদেশ পেয়ে যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তাহলে আল্লাহ দয়ার হাত, রহমতের হাত আমাদের জন্য বর্ধিত করবেন। 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আমরা যদি আল্লাহ তাআলার এই দান নিয়ামত পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি, অবশ্যই আমরা অনেক বেশি রিওয়ার্ড পাবো, বদলা পাবো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যদি আমরা অকৃতজ্ঞ হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলার শাস্তি আমাদের উপরে চলে আসবে। যেমন বিগত 53 বছরের যে শাস্তি জাতি পেয়েছে, তার থেকে আরো বেশি শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আর সেই শাস্তি পাওয়ার দিকেই কিন্তু আমরা হেঁটে চলেছি। কিভাবে, তার কিছু ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরবো, তাতে আপনারা বুঝতে পারবেন। খুনি হাসিনার যুগে এবং তার পূর্বের যুগগুলোতে আমরা দেখেছি বাক স্বাধীনতা আমরা যেমন চাইছিলাম সেইভাবে প্রয়োগ করতে পারিনি। সেটি শেখ মুজিবের যুগে হোক, জিয়াউর রহমানের যুগে হোক, এরশাদের যুগে হোক, খুনি খালেদা কিংবা খুনি হাসিনার যুগে হোক না কেন। যদিও বেশি সমস্যায় ছিলাম আমরা খুনি হাসিনার যুগে। শুধুমাত্র বিগত 16টি বছর আমাদের যুগে আমরা দেখেছি আমরা কেউ খুনি খালেদার এবং খুনি হাসিনার যে যুগ আমরা দেখেছি, তার ভিতরে বিগত 16টি বছর ভয়ঙ্কর ছিল। কেউ খুনি হাসিনার বিপক্ষে কথা বলতে পারেনি। আবার যে কথা তার পছন্দ ছিল না, এমন কথা যদি কেউ বলেছে, তাহলে তাকে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের দেশের থানাগুলি, আমাদের দেশের আদালতগুলি, এমনকি আদালত চত্বর পর্যন্ত এক একটি আয়নাঘর হিসেবে জাতি দেখেছে। এখন স্বাধীন দেশে সবাই কথা বলতে শিখেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমাদেরকে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। তাই বলে আমাদের উচিত না এখন এমনভাবে কথা বলা, স্থানকাল পাত্র চয়ন না করে যার যা মুখে আসছে সে সেটি বলে চলেছে। যখন আপনি কারোর কথা অপছন্দ করছেন বা মতবিরোধ করছেন, সঙ্গে সঙ্গে আপনাকে দালালের ট্যাগ দেওয়া হচ্ছে। এবং যে সমস্ত লোকেরা আমাদের দেশ লুটে পুটে
অতীতকাল থেকে খেয়ে এসেছিল, তারা এখন যে যেখান থেকে সুযোগ পাচ্ছে সেই কাজই করে খাচ্ছে। তার ভিতরে সবচেয়ে বড় দোষী আরেকটি পার্টি, যাকে আমরা বিএনপি হিসেবে জানি, তারা এখন তাদের নেতা যারা রয়েছে তাদের নাগালের বাইরে। নেতারা কন্ট্রোল করতে পারছে না, আবার তাদের একজন প্রধান বসে আছে লন্ডনে, এ যাবৎ শত শত কোটি টাকা বাংলাদেশের জনগণের সেখানে সে শেষ করে দিয়েছে। কারণ সবাই জানে তার বাবার কাছে এবং তার মার কাছে কোনো টাকা ছিল না। তাহলে লন্ডনের মতো জায়গাতে প্রতিনিয়তে যে টাকাগুলি সে খরচ করে চলেছে সেটি জাতির টাকা। বিগত 15-16 বছর ধরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এরা মন মতো সাধ্য মতো লুটে ফুটে খেয়েছে। এখন সেই জায়গা দখল করতে চাচ্ছে এই বিএনপির যুব দল বলেন, যুব সমাজ বলেন, ছাত্র দল বলেন, এরা সবাই। আবার এদের বিরুদ্ধে যখন আপনি আমি কথা বলবো তখন ঠিক একই কায়দায় এরা সুযোগ পেলে আমাদের বাকশক্তি রুদ্ধ করে দিবে। আবার আমাদের দেশের উলামায়ে আজাজিল সমাজকে যা দেখছি, তারাও কিনা কে কার সাথে জোট করবে, কে কার সাথে যাবে, এসব নিয়ে এখন খুব বেশি ব্যস্ত। বিগত 53 বছর ধরে এই দেশে যারা লুটপাট করেছে, দেশের মানুষের অর্থ সম্পদ চেটেপুটে খেয়েছে, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই, এমন কোনো লোক যেন সংসদে এমপি, মন্ত্রী বা সাংসদ হয়ে না আসে যারা অতীতে কোনো না কোনোভাবে একবার এসে গেছে। যে সংসদ বাংলাদেশের লোকদের 53 বছরে ভাগ্য বদলাতে পারেনি, তারা পেরেছে শুধু তাদের নিজেদের ভাগ্য বদলাতে। তাই যাদের এখন বিগত 16 বছরে জীবনে ভাটা পড়ে গেছিল, তারাই এখন আসতে চাচ্ছে নতুন আঙ্গিকে সংসদে। জাতি যদি তাদেরকে আবার এনে সংসদে দাঁড় করায়, এই জাতির উপরে আল্লাহ তাআলার ক্রোধ এসে যাবে, আল্লাহ তাআলার মার পড়বে, আর জাতি সেটি সহ্য করতে পারবে না। যদিও এজন্য ভারতের গোয়েন্দা সংস্থা আমাদের দেশে তারা ঝোপ বুঝে কোপ মারে। এখন এই সব কর্ম তারা করেই চলেছে এবং তারা তাদের মুঠোয় ওই সমস্ত লোকদেরকে ধর্মের দিক থেকে এবং রাজনীতিবিদদের মধ্য থেকে টেনে নিচ্ছে, যারা টাকার সামনে বিক্রি হয়ে যায়। উলামাদের মধ্যে আমরা দেখেছি উলামা লীগ, উলামা দল, সালাফি উলামা, হিফাজত উলামা, এরা সবাই অল্প পয়সার সামনে সাষ্টাঙ্গ প্রণিপাত করেছে, বিক্রি হয়ে গেছে। সালাফি উলামারা বিক্রি হয়েছিল দরবেশ বাবার সামনে, যিনি কিনা সালাফিদের একজন সদস্য ছিলেন। তদ্রূপ উলামায়ে শিয়া যারা আমাদের দেশে, তারা আবার
বিক্রি হয়ে গেছিল তাদের যে বিশেষ ব্যক্তি ছিলেন গওহর রেজভী, তিনিও শিয়া মুসলমানদের একজন সদস্য। একই কায়দায় যারা মুফতি রুহুল আমিন এবং মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, আবার আল্লামা শফি ওরফে তেতুল হুজুর, ইনারা সবাই মিলে খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছিলেন। আবার নজিবুল বাশার, তিনি খুনি হাসিনার খুব কাছের লোক ছিলেন। এদেরকে বলা হয় দরবারি মোল্লা। এই উলামায়ে আজাজিল এরা আমাদের দেশের মুসলমান জনগণকে এত বেশি ধর্মের টোপ দিয়েছে, যে ধর্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক না। আবার এরাও এমন কিছু কর্ম করেছে যেগুলির সমর্থনে কোরআন কখনো অনুমতি দেয় না। যেমন ধরুন, বাইতুল মুকাররমে যেভাবে সংঘর্ষ করানো হলো মুফতি রুহুল আমিনের পক্ষ থেকে, এবং তার সাপোর্টার যত উলামায়ে দেওবন্দ রয়েছে, উলামায়ে কংগ্রেস রয়েছে, তারা যারা তাকে পছন্দ করে, এটি ইসলাম কখনো সম্মতি দেয় না। আবার মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেব যেভাবে গণজাগরণ মঞ্চে যেয়ে নিজেকে ধন্য বলে জাতির সামনে উল্লেখ করেছিলেন, এটিও ইসলাম কখনো অনুমতি দেয় না। রফিকুল ইসলাম মাদানী, তিনি আবার জাতিকে বলেছেন যে আমাদের হুজুররা আমাদের জন্য নবী। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আবার কখনো বলেছেন বৌদ্ধ ধর্মই একমাত্র শান্তির ধর্ম। নুরুল হক নূর যেভাবে ইসরায়েলের সাথে হাত মিলিয়ে তার এক ভাষণে বলেছিলেন যে আমাদের সংবিধান কোরআনের মতো পবিত্র। একই কায়দায় তাহাজ্জুদ গুজার খুনি হাসিনা পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় যে লোকটি দ্বারা কোরআনের আয়াত পড়িয়েছিলেন, সে কোরআন পড়তে না জানার কারণে কোরআনকে নিয়ে অপমান করেছিল। এইভাবে হেফাজতের নেতাদের আমরা দেখতে পাই, তাদের কথা শুনে মানুষ দলে দলে রাস্তায় নেমে অনেকে গুলিবিদ্ধ হয়ে দুনিয়া ছেড়ে চলেও গেছে। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ভক্তদের অনেকে তার ফাঁসির রায় শুনে, যদিও সেটি কার্যকর হয়নি, শত শত নৌজওয়ান তারা কিনা জান দিয়ে দিয়েছে। তো আমাদের দেশে উলামায়ে আজাজিল সমাজ এরা কখনো ইসলামের উপরে ঐক্য করতে পারবে না, কারণ এদের সকলের স্টেশন, সকলের ধর্মের খোয়ার মাদ্রাসা, সকলের প্রতিষ্ঠান, সকলের অ্যাক্টিভিটি সবই এন্টি কোরআন। ধর্মের যতগুলি পার্টি আমাদের দেশে রয়েছে, এরা যে সমস্ত স্লোগান দিয়ে চলেছে, এদের অতীতের ইতিহাস দেখলে আমরা জানতে পারি যে এরা সবাই মিলে বিগত 53টি বছর এই দেশটি দোজখের ভিতরে ঢুকিয়ে
দিয়েছিল, আর সেই দোজকটি ছিল ভারতের পেট। বিভিন্নভাবে খুনি হাসিনা আমাদের কানে ভরে দিয়েছিল যে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে, আর ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর এবং বন্ধুত্বের সম্পর্ক। ভারতের বিজয় আমাদের বিজয়, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, এগুলি আমাদের কানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা র এবং তার যারা এদেশে পা চাটত, যাকে কাউয়া কাদের বলা হয়, আবার যাকে হাসান মাহমুদ বলা হয়, যাকে আটরশির এবং চরমুনার বীর বলা হয়, যাকে দেওয়ানবাগের পীর এবং মাইজ ভান্ডারের পীর বলা হয়, এরা সবাই মিলে। এখন ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করে না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনার 84 বছরের যে অর্জন রয়েছে, আপনার এই অর্জন যদি টিকিয়ে রাখতে চান, তাহলে আপনার আশেপাশে যে বা যারা ভারতের পা চেটেছিল, যেমন আমাদের দেশের চুপ্পু সাহেব, যেমন অনেক বড় বড় সেক্টরের এখনো যারা রয়ে গেছেন, তারা আপনার আশেপাশে অনেকেই সেই পথেই হাঁটছে। এবং আপনি যদি ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে এদেশ জীবনে আর কখনো শান্তির মুখ দেখবে না। যদি এই ভারত কোনোভাবে খুনি হাসিনাকে আবার নিয়ে আসতে পারে, দেশের আসনে বসাতে পারে, তাহলে যারা এই আন্দোলনের সাথে ছিল, এদের সকলকে চিরতলের জন্য আয়নাঘরে ঢুকিয়ে দেবে। তাই আপনাকে মোকাবেলা করতে হবে। আপনার আশেপাশে এমন কিছু ভারতের হয়ে কাজ করে চলেছে, যাদের চেহারা মুনাফিকিনদের চেহারা, যাদের আমল দুমুখ মুনাফিকিনদের আমল, যারা আপনার সামনে এসে আপনাকে স্যালুট দেবে, আপনাকে শ্রদ্ধা করবে, পিছনে ঠিকই তাদের মুখোশের আড়ালে আরেকটি চেহারা রয়েছে। আপনি কেন ওই সমস্ত ভাই বোনদেরকে ভিন দেশ থেকে আনছেন না, যারা এই জাগরণের জন্য বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছে? তাদের ভিতরে বিশেষ কিছু ভাই এবং বোন, কেউ আমেরিকা, কেউ ইউরোপ, কেউ বিভিন্ন দেশে রয়েছে। তাদেরকে কেন আনছেন না আপনি? না আনার দরুন আপনার বড় একটি ভুল হচ্ছে। আর এই খুদে ছাত্ররা, যাদের বড় একটা অংশ মুখোশের আড়ালে আরেকটি চেহারা ছিল, এখন একে একে সেই চেহারাগুলো ধর্মের নামে পাল্টিয়ে দিচ্ছে। এদের দিয়ে এদেশের জনগণের কোনো উপকার হবে বলে আমি মনে করি না। পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে যারা, তারা হচ্ছে সেই মীর জাফরের, সেই খচিটি বেগমের, সেই রায়বল্লভের, সেই উর্মি চাঁদের
চরিত্রের উপরে যারা এসেছে এবং এসেছিল, আজও সেই চরিত্রের লোকদের অভাব আমাদের এই বাংলাদেশে অন্তত নেই। যখন আমি এই কথাগুলি বলে চলেছি, যে বা যারা শুনছেন, অনেকে আমাকে দালাল ট্যাগ দিবেন, অথবা অনেকে আমাকে এমন কিছু কথা বলবেন যেগুলি আমি অপছন্দ করি এবং যেগুলির সাথে আমি কখনো যাই না। আমি আমার জীবনের 4 দশকের বেশি সময় ধরে স্পষ্টবাদী হয়ে কোরআনের কথা বলে চলেছি। তাই আমি উলামায়ে কুফার, উলামায়ে ইহুদ, উলামায়ে নাসারা, উলামায়ে আজাজিল, উলামায়ে সু, এদেরকে খুব ভালো করেই চিনি। আবার উলামায়ে হক্কানি এবং উলামায়ে রব্বানি তাদেরকেও চিনি। আমাদের দেশে উলামায়ে হক্কানি পাওয়া না গেলেও উলামায়ে আজাজিলদের অভাব নেই, যারা আমাদের দেশে ধর্মের ব্যাপারী, যারা আমাদের দেশে ধর্মকে পণ্য বানিয়ে ব্যাপার করছে, যারা ধর্মের আড়ত খুলে বসে আছে, যারা ধর্মের ঠিকাদার হয়ে আছে, যারা ইসলাম, তাওহীদ, হিফাজত, এই টাইপের শব্দগুলি, তরিকত, শরিয়াত, হাকিকত, মারেফত, এইগুলি আমাদের জনগণের সামনে তুলে ধরে বাণিজ্য করে খাচ্ছে, ব্যবসা করে খাচ্ছে। মনে রাখবেন, এরা সবাই উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা। এদের পরিচয় কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 113 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিছলা ক্বাওলিহিম আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। যারা ইহুদ, তারা বলে চলেছে নাসারাদের ব্যাপারে ওদের কোনো ভিত্তি নেই। আবার যারা নাসারা, ওরা ইহুদিদের ব্যাপারে বলে চলেছে এদের কোনো ভিত্তি নেই। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, এমত অবস্থায় তারা আল্লাহ তাআলার পাঠানো লিখিত আল কিতাব তিলাওয়াত করে। ঠিক এমনইভাবে যাদের কাছে জ্ঞান নেই তারাও বলে চলেছে। আল্লাহ বলছেন যে আল্লাহুকে ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি, যেদিন সবাই দাঁড়াবে সেদিন এদের মাঝে ফয়সালা করা হবে। ফীমা কানু ফীহি ইখতালিফুন, যা এরা মতবিরোধ করেছিল শেষ হবে। তো আপনারা এই আয়াত থেকে যদি মনে করেন এই আয়াত ইসরায়েলের জুইশদের জন্য বলা হচ্ছে, তো আপনাদের এই চিন্তাধারা পাল্টাতে হবে। কারণ ইসরায়েলের জুইশরা তারা কখনো আল্লাহ তাআলার পাঠানো এই সন্দেহমুক্ত আল কিতাব পাঠ করে না। তারা বাইবেল পড়ে, তারা তালমুদ পড়ে, দশাতীর পড়ে, তারা কখনো আল কিতাব তিলাওয়াত করে না। কিন্তু আমাদের দেশে উলামায়ে আজাজিল সমাজ, এরা সবাই আল কিতাব তিলাওয়াত করে এবং এই আল কিতাব তিলাওয়াতের জন্য, কিরাত শিক্ষা দেওয়ার জন্য
আল কিতাব মুখস্থ করার জন্য এরা ধর্মের খোয়াড় মাদ্রাসা তৈরি করে নিয়েছে। যদিও এক একটি মাদ্রাসার ইতিহাস আমরা এখন দেখেই চলেছি, বলৎকারের যে ঘটনাগুলি, পাশা মারার এবং ধর্ষণের যে ঘটনাগুলি আমরা একের পর এক জেনে চলেছি, এরপরেও সেই সব ইমারতগুলি এখনও দাঁড়িয়ে আছে। যদিও তাদের এক অংশ ওই সমস্ত লোকদের মাজার ভেঙে দিচ্ছে এবং তারা বলে চলেছে এইসব মাজার এই জন্য ভাঙছে যে এই মাজারগুলি নিয়ে নাকি মানুষ ব্যবসা করে। অবশ্যই করে, এটি আমিও জানি, কিন্তু এই হুজুর সমাজ যারা মাজার ভাঙছে এরাও মসজিদ নিয়ে ব্যবসা করে। আর প্রত্যেকটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিব মাস গেলে যে টাকাটি পায় সেটি মানুষের কাছে জান্নাত বিক্রি করার টাকা। জান্নাত বিক্রি করার টাকা এর অর্থ কি? এরা জান্নাতকে নিয়ে জাহান্নামকে নিয়ে মানুষকে লোভ এবং ভয় দেখায়ে তারা ব্যবসা করে খাচ্ছে। অনেক এমন লোক আপনারা দেখতে পাবেন যাদের হাতে চাঁদার রশি রয়েছে, তারা মসজিদ এবং মাদ্রাসার নামে চাঁদা করে খায়। আর তারা বিভিন্ন কবিতা শিখেছে আরবি ভাষায়। তার ভিতরে বিশেষ একটি কবিতা হলো মাম বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে একটি মসজিদ বানাবে তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেওয়া হবে। এই কথাটি আল্লাহ তাআলার উপরে মিথ্যাচার করার জন্য কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের উপরে মিথ্যাচার করার জন্য তৈরি করা হয়েছে। তাও ইতিহাসের একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তৈরি করেছে। আবার তারা আপনাকে আমাকে ভয় দেখাবে, যদি মসজিদ মাদ্রাসাতে আপনারা টাকা পয়সা না দেন তাহলে কবরে আপনাদের 99টি সাপ আসবে। ওদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, মানলাম 99টি সাপ আসবে, তো এই সাপেরা কি ডিম পাড়বে? এই সাপেরা কি কোনো বাচ্চা দিবে? যদি তাদের কাছে আপনারা জিজ্ঞেস করেন, অবশ্যই তারা বলবে হ্যাঁ, সাপ ডিমও পাড়ে, বাচ্চাও দেয়। তাহলে 1400 বছরের কাহিনীতে শুধু 99টি সাপ কেন? এই সাপ একটি কবরে এসে যারা মসজিদ মাদ্রাসাতে দান দক্ষিণা দেয় না তাদেরকে নাকি দংশন করে। এই মিথ্যাচারগুলি এই উলামায়ে আজাজিল সমাজের কাছে আমরা পাই। আর এটি আমাদের 53 বছরের ইতিহাসে আমরা দেখেই চলেছি। এইভাবে আমাদের দেশের অধিকাংশ মসজিদ মাদ্রাসাগুলি কেউ ভাড়ায় তৈরি করে নিয়েছে, আবার সরকারি খাস জায়গা কবজা করে তৈরি করে নিয়েছে। আবার রেল লাইনের আশেপাশেও আমরা এইভাবেই ধর্মের ঘরগুলি রাতারাত্রি তৈরি হতে দেখি। আজ যারা নিজেদেরকে হিফাজতে ইসলাম অথবা জামাতের ইসলাম অথবা চরমুনা ইসলাম বা তরিকতের ইসলাম হিসেবে আমাদেরকে জানান দিয়ে চলেছে, মনে রাখবেন এরা সবাই ধর্মের নামে ব্যবসা করেই খাচ্ছে। কারণ এদের যোগ্যতা নিয়ে যখন আপনি আমি কথা বলি, এদের মূলত কোনোই যোগ্যতা নেই। এরা কোরআনের একটি আয়াতের অনুবাদ করতে জানে না, আর কোরআনের 5টি দাবি এরা কেউ মানেও না, আর এরা কেউ জানেও না। আর এদের আসল উদ্দেশ্য হলো মানুষের কাছ থেকে দান দক্ষিণা নিয়ে
ওয়াজ মাহফিল করে টাকা পয়সা নিয়ে পীর মুরিদি করে মুরিদদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাদেরকে এরা জান্নাত দেয়, তাদেরকে এরা দোজখের ভয় দেখায়। আবার অনেক রিবাখোর, অনেক অবৈধভাবে যারা টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলেছে এদের কাছ থেকেও বকশিশ নেয় এবং সেই সব অর্থ দিয়ে আজ আমাদের দেশের এই ধর্মের যত খোয়াড় মাদ্রাসা রয়েছে, ধর্মের যত মোহতামিম রয়েছে, ধর্মের যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এরা ওই সব পয়সা দিয়েই নিজেদেরকে পরিচালনা করে চলেছে। এখন যদি আপনারা মনে করেন এরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, তো এদেশে ইসলাম অলরেডি প্রতিষ্ঠা রয়েছে, শুধু দরকার আপনাকে এবং আমাকে মেনে চলা। এরা রাষ্ট্রধর্ম ইসলাম এটিকে পেয়ে খুনি এরশাদের উপরে খুবই সন্তুষ্ট ছিল। এরা শুক্রবারে ছুটি পেয়ে খুনি এরশাদের উপরে খুবই সন্তুষ্ট ছিল, কিন্তু এরা কখনো চিন্তাও করেনি যে জুমার দিন ছুটি দেওয়া কোরআন বিরোধী কাজ, যেটি আমরা ৬২ নম্বর সূরা আল জুমা এর ৯ এবং ১০ আয়াত থেকে জানতে পারি। আল্লাহ বলছেন, যখন তোমরা নামাজ শেষ করবে তখন জমিনে ছড়িয়ে পড়বে রুজি কামানোর জন্য। আবার রাষ্ট্রধর্ম ইসলাম এটি আমাদের চিন্তা করার বিষয়। একটি রাষ্ট্রের কখনো ধর্ম হয় না, কারণ রাষ্ট্র একটি দেশ, সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আরও অন্যান্য সমাজের এবং নাস্তিক সমাজের সকলেই বসবাস করবে। এটি হচ্ছে রাষ্ট্রের বিউটি। কিন্তু রাষ্ট্রের কখনো ধর্ম এটি মেনে নেওয়া যায় না। এখন যদি আপনারা মনে করেন এই উলামায়ে আজাজিল সমাজ এরা একজোট হয়ে ক্ষমতায় আসবে, মনে রাখবেন আমি চ্যালেঞ্জ আকারে বলে চলেছি, অতীতকাল থেকে বলে আসছি যে এই উলামায়ে আজাজিল সমাজ কখনো ইত্তেহাদ হবে না, কখনো এদের ইত্তেফাক হবে না। এরা চিরকাল মতবিরোধ করেই যাবে একে অপরের সাথে, আর এরা কখনো ঐক্যবদ্ধ হবে না। কারণ ৩ নম্বর সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াত মতে এরা সবাই আগুনের কুণ্ডের কাছে দাঁড়িয়ে আছে, তাই কোরআনকে মজবুতভাবে এরা আঁকড়ে ধরবে না। এরা যদি কোরআন প্রেমী হতো তাহলে এরা জাতিকে কোরআনের ৫টি দাবি শিক্ষা দিত। আর কোরআনের ৫টি দাবি হলো কোরআনের উপরে শতভাগ বিশ্বাস করা, ২ নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখা, ৩ নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানা, আর ৪ নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটানো, আর ৫ নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করা। এই ৫টি কাজ অন্তত আমাদের দেশের উলামায়ে আজাজিল সমাজ জানেও না, তাই তারা মানেও না। এবং যারা এদের পিছনে চলে গেছে তারাও একই কায়দায় এই ৫টি দাবি নিজেদের জীবনে কখনো বাস্তবায়ন করার সুযোগ পায়নি, কারণ তারা জানে না। এই মূর্খ জাতিকে নানানভাবে নানান ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত করে দিয়েছে এই উলামায়ে আজাজিল সমাজ। তাই আমাদের দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো
এই উলামায়ে কুফফার, এই উলামায়ে সু, এই ধর্মজীবী মোল্লা যারা কিনা ধর্মের ব্যাপারী সেজেছে, যারা আখেরাতের ভয় দেখায়, যারা জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয়। এই উলামা সমাজের দিয়ে এদেশে অন্তত ভালো কোনো কাজ কখনো হয়নি, আগামীতে হবেও না। এদেরই কেউ কেউ 1971-এ বলেছিল যে এদেশের হিন্দু মহিলাদের সাথে, এমনকি মুসলমানদের সাথেও পাকিস্তানি আর্মিরা যদি ধর্ষণ করে তাহলে কোনো গুনাহ হবে না। বিশেষ করে শর্ষিনার পীর তখন এই ধরনের ফতোয়া দিয়েছিল, আমরা সবাই জানি। এখন যারা আমাদের দেশে দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, তারাও এই জাতিকে ভালো কিছু দেয়নি, আগামীতেও দিবে না। যদিও ভোটের আগে, ইলেকশনের আগে এদের মুখের ভাষণ শুনলে মনে হয় এদের মতো ভালো মানুষ হয়তো আর কেউ নেই। আর যখন এরা জিতে যায় তখন পিছনে গরিবদের আর এরা চেনে না। তো আমাদের দেশ যাদের দ্বারা বিগত 53 বছর পরিচালনা হয়ে এসেছে, তারা মূলত দেশের টাকা পয়সা, অর্থ সম্পদ লুটপাট করে তারা নিজেদেরকে এই দেশের বড় বড় লুটেরা হিসেবে পরিচয় করিয়ে নিয়েছে, যাদের ব্যাপারে আমরা এখন একে একে সব তথ্য পেয়ে যাচ্ছি। আবার এরা যখন সুযোগ পায় তখন এরা ধর্মের সব কিছু নিজেদের শরীর থেকে খুলে ফেলে। যেমন দরবেশ বাবাকে আমরা দেখেছি দাড়ি কামিয়ে যান বাঁচানোর জন্য নদী পথেই ধরা খেয়েছে। আবার অনেকে বুরকা পরে, ধর্মের পোশাক পরে তারা দেশ পাড়ি দিয়েছে। এইভাবে একে একে আমরা যা কিছু দেখেছি তাতে 53 বছর লেগেছে এদেরকে জানার ব্যাপারে, এদের পরিচয়ের ব্যাপারে। এই পলিটিশিয়ান বলেন আর এই দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী বলেন, আর যারা ধর্মজীবী মোল্লা, এদের দিয়ে অন্তত এই দেশ কখনো পরিচালনা করা সম্ভব হবে না। ধর্মজীবী মোল্লারা যদি বলে আমরা ক্ষমতায় আসলে ইসলামকে কনস্টিটিউশন হিসেবে রাখবো এবং মদিনার সনদে দেশ চালাবো, তো মনে রাখবেন এদের মিথ্যাচারের জন্য এতটুকুই যথেষ্ট। এদেরকে আল্লাহ এর পূর্বেও সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা সেই সুযোগকে কাজে লাগায়নি। এখন দোহাই দিচ্ছে আর এই সাধারণ জনগণকে তারা হাইজ্যাক করে, ব্ল্যাকমেইল করে আবার সেই ধর্মের বুলি এরা আওড়াচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশি সেবা পার্টির আমি একজন সেবক হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দিচ্ছি। আমরা অনিলা বিশ্বাসী, একক হুকুমদাতার আইনকে আমরা ফলো করি। রব্বানি বিধান মতে যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা ওনার সাথে আছি। তবে যখন আমরা বুঝতে পারব, যখন আমরা দেখব যে তিনি দেশের জন্য অকল্যাণকর, তখন আমরা আস্তে করে তার থেকে আলাদা হয়ে যাব। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব দিকে লক্ষ্য করতে চাচ্ছেন না, আমি ওনাকে আবেদন করব অন্তত আপনার আশেপাশে সেই অতীতের যারা আমাদের গোলাম বানানোর পিছনে ভারতের হয়ে কাজ করেছে, দয়া করে ওদেরকে ছাঁটাই করুন, নইলে এ জাতিকে আরো অনেক পস্তাতে হবে।
আপনি নিজেও টের পাবেন না কিভাবে আপনাকে তারা সরিয়ে দিবে। তাই আপনি একটু নিজের ব্যক্তিত্বকে এমনভাবে প্রতিষ্ঠিত করে নিন যেভাবে বিগত 84 বছর আপনি বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। মনে রাখবেন, এই অকৃতজ্ঞ জাতি এরা আপনাকে বিশ্বের সামনে পচানোর জন্য ভারতের যত কলাকৌশল রয়েছে, যত ছলচাতুরি রয়েছে, সেগুলি তারা ক্রমান্বয়ে বলার চেষ্টা করে চলেছে। যদিও কেউ কেউ প্রকাশ্যভাবে বলে চলেছে, আর অধিকরা গোপনীয়ভাবে বলেই চলেছে। আর এই কাজগুলি যদি তারা করতে যেয়ে সাকসেস হয়, তাহলে আপনার 84 বছরের যে সম্মান সেটি এরা শেষ করে দিবে। তাই বারবার আপনাকে বলা হচ্ছে, আপনি একটু তীক্ষ্ণ দৃষ্টির সাথে দেখুন আপনার আশেপাশে ভারতের পা চাটাদের কে কে ঢুকে গেছে বা ঢুকানো হয়েছে কাকে কাকে। আর যদি এখানে আপনি বিচক্ষণতায় ফেল করেন, তাহলে আপনার অতীতের ভালো কাজগুলি সব ভিজতে যাবে এবং আপনাকে এই ভারত এবং তার গোয়েন্দা সংস্থা আর এই দেশের তাদের অধীনস্থদের নিয়ে এমন প্রোপাগান্ডা করবে যে আপনার অর্জনগুলি সব মাটির সাথে মিশে যাবে, ধুলোর সাথে মিশে যাবে। আমি অন্তত চাই না সেটি হোক। যদিও আপনি অবশ্যই অনেক শিক্ষিত, আপনি আমার থেকে অনেক জ্ঞানী, আপনার কাছ থেকেই আমার অনেক শিক্ষার আছে, কিন্তু আপনাকে আমি আবেদন করব, আমি এই কথাগুলি এই জন্যই বললাম, অতীতের ইতিহাস আমরা কিন্তু দেখেছি। শেখ মুজিবুর রহমানের একটি ইতিহাস আমাদের জানা আছে। তিনি কিন্তু যুদ্ধের সময় নেতৃত্ব দেননি। তিনি স্বইচ্ছায় বলেন বা এহিয়া খানের বা ভুট্টোর ইশারায় বলেন, তিনি কিন্তু পাকিস্তানেই ছিলেন, পশ্চিম পাকিস্তানে। এই যুদ্ধের সময় আপনিও কিন্তু ইউরোপে ছিলেন। আপনাকে ঠিক যেভাবে আনা হয়েছে, যে সম্মানের সাথে, সেই সম্মানটুকু আপনি আরও বেশি এগিয়ে নেন, সেটি আমি চাই। তবে শেখ মুজিবুর রহমান তিনি যেভাবে উড়ে এসেছিলেন, আর আসার পরে যখন তিনি কোনো খোঁজ খবর নেননি, বরঞ্চ তিনি বড় ডিক্টেটর হয়ে তিনি নিজেকেই সব দিক থেকে, সব সাইড থেকে যোগ্য মনে করে দেশের মানুষকে অবহেলা করেছিলেন। পরিশেষে তার যে পরিণতি হয়েছে সেটি আজ ইতিহাস হয়ে আমাদের সামনে রয়েছে। এরশাদের ইতিহাসও একই রকম। জিয়াউর রহমানকেও এ জাতি বাঁচতে দেয়নি। আপনি এসেছেন, আপনাকে আনা হয়েছে, আপনি দেশের জনগণকে যেভাবে বলছেন যে আপনারা ভুল ধরিয়ে দিবেন, চিঠি লিখবেন, নিতান্তই ভালো কথা, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। কিন্তু অতীতে যারা ভুল করেছিল, যারা ভারতের পা চাটা ছিল, তাদের কেউ কেউ আপনার আশেপাশে ঘুরছে এবং তাদের অনেকেই আজ বিভিন্ন সেক্টরের হাল ধরেছে। মনে রাখবেন, তার ভিতরে সবচেয়ে বড় পদে যিনি এই মুহূর্তে আছেন, সেই চুপ্পু সাহেব, যত তাড়াতাড়ি পারবেন তাকে সরিয়ে দেন।
কোনোভাবে সে আপনাকে অপমান করতে দ্বিধা করবে না যদি সুযোগ পায়। ঠিক আরো অনেকেই রয়েছে, কারণ একজন আকলমান ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। তো আপনি যদি ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে আপনার বিশ্বে যে মান সম্মান সেগুলি সবই কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। তাই বারবার আপনাকে আমি বলে চলেছি, অন্তত একটু সাবধানতা অবলম্বন করুন, কারণ সাবধানের মার নেই, এটি আমরা সবাই জানি। আর জাতিকে আপনি ঠিক যেভাবে আদর করে চলেছেন, স্নেহ এবং শ্রদ্ধা দিয়ে চলেছেন, এভাবে আপনি চালিয়ে যান। আমরা সবাই আপনার সাথেই রয়েছি। আপনাকে শুধু বিচক্ষণতার সাথে কিছু কিছু ফয়সালা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কোনোভাবেও আপনি দেরি না করে ওই সমস্ত ভাই বোনদেরকে ভিন দেশ থেকে নিয়ে আসেন যারা কিনা এই ছাত্রদের নেতৃত্ব বিভিন্নভাবে তারা দিয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনার পিছনে থেকে আমরা যেন আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে নিতে পারি। আল্লাহ আমাদের সহায় হন।